নমস্কার বন্ধুরা, আবার তোমাদের কাছে হাজির হলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো আটা ময়দা মিশিয়ে গাজরের পরোটা। যেখানে এই কাপ মেপে আমি এখানে 1 কাপ ময়দা আছে আর 2 কাপ পাশে রাখা আটা আছে। আটা ময়দা মিশিয়ে আমি করব। আর এখানে আছে হাফ চামচের মতো বেকিং পাউডার, সোডা নয় কিন্তু পাউডার। আর এটা নুন আছে একটুখানি। আর এখানে 1 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে মিশিয়ে আমি রেখেছি ময়ান দেওয়ার জন্য। আর এখানে আটার সঙ্গে 1 চামচ চিনি দিয়ে দেবো, সেটা আমি দেখাতে পারিনি। তো এইগুলো দিয়ে আমি সব একসঙ্গে দিয়ে সুন্দর আগে শুকনোগুলো মেখে নেব। দেখো এখানে নিচে যে আটা আছে 2 কাপ আর 1 কাপ ময়দা একসঙ্গে সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ তেল আর ঘি মেশানো আছে, সেটা দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো নুন রাখা আছে, নুনটা দিয়ে দিলাম। আর এখানে বেকিং পাউডার আছে হাফ চামচের মতো, সেটাও দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ চিনি আছে, চিনি দিয়ে দিলাম। এরপর এই শুকনো জিনিসগুলো খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব, যাতে ময়ানটা খুব ভালোভাবে আটা ময়দার সঙ্গে মিশে যায়। দেখো এইভাবে কিভাবে আমি ময়ানটা ঠিক হয়েছে কিনা বুঝতে পারবো। দেখো এইভাবে হাতের মধ্যে নিয়ে চাপ দিলে এই যে মুঠো হয়ে যাচ্ছে, এতেই বোঝা যাবে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এরপর আমি এখানে খুব অল্প অল্প করে জল দিয়ে, যেরকম সাধারণত আমরা রুটি বা পরোটা করার জন্য ময়দা মেখে নিই, ঠিক সেইভাবেই মেখে নেব। দেখো সুন্দর আমার মাখা হয়ে গেছে। এরপর ওপরে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেবো, কি যাতে না ওপরটা একটু শুকিয়ে যায়। এটা যতক্ষণ ঢাকা দেওয়া থাকবে ততক্ষণ অবধি আমি ভেতরে যে পুরটা দেব পরোটার ভেতরে, সেই পুরটা আমি তৈরি করে নেব। তো তার জন্য কি কি লাগছে একবার তোমাদের কাছে দেখাই। এখানে 250 গ্রাম গাজর আছে। 250 গ্রাম গাজর আমি ওপরটা প্রথমে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে মুছে তারপর এটা গ্রেট করে নিয়েছি। আর একটু ধনেপাতা কুচি করে রেখেছি। আর এটা সর্ষের তেল দিয়ে করব। আর এখানে কালো জিরে আর হিং আমি প্রথমে ফোড়ন দেবো। তারপর আছে এখানে দেখো, আর তেল দিয়েই আমি রান্নাটা করব, সর্ষের তেল দিয়ে। আর এখানে আছে 1 চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, হলুদ। আর এখানে আছে শুকনো নারকেল, এটা আমি বাড়িতেই তৈরি করেছি শুকনো নারকেলটা। আর আছে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। আর এখানে ভাজা মশলার গুঁড়ো আছে আর গরম মশলার গুঁড়ো। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা কুচোনো আছে। আর একটা লেবু রেখেছি, একটু লেবুর রসটা দেব, কি টক ভাবটা আনার জন্য। তাতে কিন্তু খেতে স্বাদটা খুব ভালো হবে। আর পুরোটাই আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তবে চলো এখন রান্নাটা কি করে করছি সেটাই তোমাদের কাছে দেখাই। আমি এখানে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হলে 2 চামচ সর্ষের তেল দিলাম। এই রান্নায় কিন্তু তেলটা খুব একটা বেশি লাগে না, খুব অল্প তেলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তারপর এখানে কালো জিরে আর হিং দিয়ে পরে ভেজে নেব। হিংটা দিলে কি হয় বলো তো, হিং ভাজার পর একটা যে সেন্ট আসে, খুব সুন্দর একটা পেঁয়াজের মতো গন্ধটা আসে। কিন্তু এটা তো আমি পেঁয়াজ দিচ্ছি না, এটা আমার সম্পূর্ণ নিরামিষই রান্না। তারপর কালো জিরে আর হিং ভাজা হলে এখানে দিলাম আমি আদা আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কা দিয়েও ভালো করে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গেছে আদা আর লঙ্কা। এরপর যে শুকনো জিনিসগুলো ছিল মশলাগুলো, সেগুলো একে একে দিয়ে দেবো। হলুদ দিলাম, নুন দিলাম, 1 চামচ জিরে আর ধনে গুঁড়ো 1 চামচ করে ছিল সেটা দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ ছিল দিলাম। এরপর এগুলো ভালো করে ভেজে নেব। ভাজাটা কিন্তু লো ফ্লেমে হচ্ছে। এরপর এখানে গাজর আর ধনেপাতাটা দিয়ে একসঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নেব। এই ভাজাতেই কিন্তু গাজর সেদ্ধ হয়ে যাবে। এরপর এখানে আমি দিচ্ছি 1 চামচ নুন। এখানে চিনি নুন একসঙ্গে দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো হয়।
এরপর কিছুক্ষণ এইভাবে ভেজে আমি এটাকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দেওয়ার পর সেটা সেদ্ধ হয়ে যাবে গাজরটা খুব ভালোভাবে। দেখো 2 মিনিটের পর আমি খুলে দেখাচ্ছি ঢাকা খুলে যে কত সুন্দর গাজর সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। দেখেছো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এর বেশি আর ভাজার কিছু দরকার হয় না, কারণ এটা তো পরোটার ভেতরে থাকবে পুরটা। তারপর এখানে আমি দিলাম শুকনো নারকেলের গুঁড়োটা, আর দিলাম গরম মশলা আর ভাজা মশলা। এগুলো দিয়ে খুব ভালো করে আবার নারকেলের সঙ্গে গাজরের সঙ্গে আমি মিশিয়ে নিলাম। এরপর গ্যাস বন্ধ করে দিলাম। তারপর লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে কি হবে, একটু বেশ টক ভাব আসবে ভেতরের পুরটা, খেতে কিন্তু ভীষণ ভালো হয় তাতে। এদিকে পুরটা আমার রেডি হয়ে গেল। এদিকে আটাটা এবারে দেখি কি অবস্থা। দেখো আটা মাখা হয়ে গেছে তো আগে। এটাকে আবার আমি একটু শুকনো আটা দিয়ে ভালো করে মেখে নেব। 3 কাপ আটা মাখার থেকে আমার 8টা এরকম বড় বড় লেচি হয়েছে। আমি এখন একটা লেচি হাতে তুলে নিলাম বেলার জন্য, বাকিগুলো ভিজে টাওয়েল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, কি এই জন্যে যাতে না শুকিয়ে যায়। এরপর আমি একটু সাদা ময়দা দিয়ে লেচিটাকে একটুখানি বেলে নেবো, খুব বেশি বড় করব না, একটুখানি বেলে নেবো যাতে ভেতরে পুরটা দিতে আমার সুবিধা হয়। দেখো বেলে নিয়ে তারপর আমি হাতের মধ্যে এটাকে তুলে নিলাম, বাঁ হাতের মধ্যে, আর হাতটা একটু গর্তর মতো করলাম যাতে ভেতরে পুরটা রাখতে আমার সুবিধা হয়। এখানে 2 চামচ গাজরের পুরটা দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পর আমরা যেভাবে মোমোর মুখ বন্ধ করি ঠিক সেইভাবে আস্তে আস্তে চারদিকটা ধরে মোমোর মতো মুখটাকে বন্ধ করে দিলাম। এরপর মুখটা এত সুন্দরভাবে সিল করতে হবে যেন বেলার সময় সেটা ভেতর থেকে না পুরটা বেরিয়ে পড়ে। এরপর এটাকে হাত দিয়ে চেপে একটু বড় করে নেব। এইভাবে হাত দিয়ে চেপে দিলে কি হয়, ভেতরের পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে। তারপর এটাকে আস্তে করে কিন্তু বেলে নিতে হবে। খুব বেশি জোরে চাপ দিয়ে বেললে ভেতর থেকে পুর বেরিয়ে যেতে পারে, তাই হালকা করে চাপ দিয়ে এটাকে কিন্তু দেখো আমি বেলে নিলাম। এইভাবে আমি 2টো পরোটা বেলে নিয়ে রেখে নিলাম। এরপর এগুলোকে ভাজবো। ফ্রাইং প্যান আমি চাপিয়ে দিলাম, প্যানটা গরম হয়ে গেছে, কিন্তু আমি প্রথমেই তেল দিচ্ছি না, শুকনো অবস্থাতেই এপিট ওপিট করে একটু ভালো করে আমি এটাকে সেঁকে নেব। দেখো 1 পিঠ শাঁকা হয়ে গেছে, উল্টে দিলাম আরেকটা পিঠ। এইভাবে 2 পিঠ আমি শুকনো আগে সেঁকে নেব, তারপর কিন্তু তেল দিয়ে ভাজবো। এরপর আমি এখানে সেঁকে নেওয়ার পর তেল দিয়ে ভাজছি, কিন্তু তোমরা কেউ ইচ্ছে করলে ঘি দিয়েও ভাজতে পারো। এতে কি হয় বলো তো, তেলটা কিন্তু খুব কম দেওয়া যায়। তেল তো খুব বেশি খাওয়া খুব একটা ভালো না, তাই আমি চেষ্টা করি যাতে কম তেল মশলা দিয়েই রান্নাগুলো দেখাতে পারি। দেখো এইভাবে পুরো পরোটার মধ্যে তেলটা আমি ছড়িয়ে দিলাম, আর আস্তে আস্তে কিন্তু পরোটা সুন্দর ফুলে উঠবে। আরেকটা পিঠ উল্টে দিলাম, এ পিঠেও কিছুটা তেল আমি দিয়ে খুন্তি দিয়ে ছড়িয়ে দেব। এরপর ওই পরোটার ধারগুলো একটু চেপে চেপে ভাজতে হবে। ধারগুলো যদি একটু চেপে চেপে ভাজা যায় তাহলে কিন্তু পুরো পরোটাটা গোল হয়ে কিন্তু ফুলে উঠবে, আর ধারগুলো কাঁচা থাকার কোনো ভয় থাকবে না। দেখো এইভাবে ধারগুলো একটু চেপে চেপে দিলে দেখছো পরোটা আস্তে আস্তে কিন্তু ফুলতে শুরু করেছে। আবার আমি ওই পিঠ উল্টে দেবো। দেখো দেখতেই পাচ্ছ পরোটা এবার আস্তে আস্তে ঠিক ফুলে উঠেছে। এইভাবে ধারগুলো একটু চাপ দিলেই কিন্তু পরোটাটা সুন্দর ফুলে উঠবে আর সুন্দর ভাজা যাবে, কাঁচা থাকার কোনো ভয় থাকবে না। দেখো প্রথমটা আমার ভাজা হয়ে গেল, আমার 2টো বেলা ছিল, সেকেন্ডটাও আমি দিয়ে দিলাম। ঠিক ওই একইভাবে প্রথমে শুকনো সেঁকে নেব, তারপর তেল দিয়ে এপিট ওপিট ভেজে নেব।
দেখো প্রথমেই দেখছো কত সুন্দর ফুলে উঠেছে পরোটা। আমি প্রথমেই তেল দিয়ে ভাজি না, প্রথমে এভাবে শুকনো ভেজে নিই, শুকনো সেঁকে নিই, তারপর তেল দিয়ে ভেজে নিই। তাতে তেলটাও কম লাগে আর ভাজাটাও কিন্তু সুন্দর হয়। দেখো দুটো পরোটা আমার ভাজা হয়ে গেল। যতক্ষণ দুটো পরোটা ভাজা হলো ততক্ষণ আমার কিন্তু এদিকে আরেকটাও বেলা হয়ে গেছে। দেখো 2 নম্বর পরোটা সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমার ততক্ষণ আরেকটাও বেলা হয়ে গেছিলো, তাই আমি সেটাও ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। এইভাবে আমি সব পরোটাগুলো আস্তে আস্তে ঠিক এইভাবেই ভেজে নেব। প্রথমে শুকনো, তারপর তেল দেব। দেখো এইভাবেই আমার কিন্তু পরোটাগুলো সুন্দর ভেজে নেওয়া হলো। দেখো এখানে আমার 8খানা পরোটা হলো। আর এই 8 পরোটার পাশে কিন্তু রেখেছি আমার নিজের তৈরি নারকেল নাড়ু বা নারকেল সন্দেশ, আর এখানে 2টো কাজু বরফি। এই গরম গরম পরোটার সঙ্গে কিন্তু মিষ্টিগুলো দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাছাড়াও ভেতরে যে পরোটার পুরটা আছে তার জন্য এখানে আর কোনো তরকারির দরকার হবে না। শুধু গরম গরম বেশ জমিয়ে যদি চা করা যায়, তাহলে গরম পরোটার সঙ্গে চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা আমার এই রেসিপি দেখে যদি একবার বানিয়ে নাও এইভাবে গাজরের পরোটা, তারপর কিন্তু আমাকে জানাতে ভুলো না যে কেমন হয়েছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরাও এইভাবে একবার বানিয়ে নিও, তারপর কিন্তু আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। তাহলে আজকের মতন এখানেই শেষ করি। টাটা।